ঠিক আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ অ্যানাদার নিউ ভিডিও। আমাদের মাস যেহেতু, আর আজকে যাব বলতে হচ্ছে একটু ফুয়েল পাম্পে। কারণটা হচ্ছে যে আমার বাইকে একদমই ফুয়েল নাই, বলতে কি হচ্ছে কিছুদিন ধরে বাইকটা বাইর করে নেই। বলতে কি এই কারটা তো ওয়াও, সেই তো কালার একবারে হলুদ নাকি, হ্যাঁ অনেক সুন্দর কালারটা, একবারে দিকটা লাল, কালারটা সুন্দর। যে মানে 4 দিন ধরে বাইকটা বাইর করে নেই, বাট আজকে বাইর হলাম যে ফুয়েলটা নিতেই হবে। ফুয়েল ট্যাঙ্কে যদি ফুয়েল না থাকে সেক্ষেত্রে জং ধরার সম্ভাবনা থাকে বেশি। এতে তেল না থাকলে হচ্ছে যে জং ধরার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য তেলটা হচ্ছে যে সবসময় হাফ ট্যাঙ্কি সত্ত্বে নেওয়াটা হচ্ছে খুবই জরুরি। তাহলে কি হয়, যেগুলো এফআই বাইকগুলো আছে এগুলোতে হচ্ছে যে ভালো একটা সার্ভিস পাওয়া যায়। বলতে কি এফআই যে ফুয়েল পাম্প আছে, ক্লিনার আছে, এগুলো খুব ভালো থাকে। এখন আসে যে ফুয়েল পাম্প কিন্তু বেশিরভাগই হচ্ছে যে ফুয়েল পাম্প যেগুলো আছে বাংলাদেশে বেশিরভাগই কিন্তু ভেজাল দিচ্ছে। তো আমি যেখানে ফুয়েল নেই মোটামুটি আর কি সার্টিফাই বলতে আছি। কারণ এখানে হচ্ছে আপনার আমি জানি না অন্য জায়গায় নিলে হচ্ছে বিষয়টা কি হয়, বাইকের রেডি পিক আপ কম পাই। আমি যে এখানে ফুয়েল নেই, এখানে যদি ফুয়েল নেই সেক্ষেত্রে রেডি পিক আপ একটা ভালো পাই, মানে বাইকের পাওয়ারটা ভালো ফিল করি। যাই আগে আজকে বলতে কি এখন প্রায় 4:30 প্লাস জ্যামটা লাগছে, এই জন্য সব অফিস একবারে ছুটি, গাড়ি ঘোড়ার চাপ জ্বালা। এখানে আটকে লোকে বুঝলাম না এখানে আবার কি হলো। এখানে একটা ঝামেলা লেগে গেছে গা, মানে লাগিয়ে দিয়েছে মেবি অটো। কি আছে কে নতুন 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 কিনছো? নতুন কিনছো অটো? তা নতুন কিনছো দেখি তো এরকম অবস্থা তোমার। চালাবা ধীরে সাস্তে চালাবা, বুঝছো? মেবি লাগিয়ে দিছে আর কি নতুন বাইক একটা, কিছু মেবি ভাঙে নাই। জন্য যারা আছেন না ওই নতুন বাইক চালান অবশ্যই একটু সতর্কভাবে চালাবেন। রমজান মাসে খাবার দিয়ে উঠছে, খাইব কে? তোমরা উল্টা দিকে আসো, উল্টা দিকে সব বসো নাকি? যেটা বলতে চাইলাম যে কাহিনীটা হচ্ছে যে অটো আর কি এক বাইকের ভাইয়ের আর কি বাইকের মধ্যে লাগিয়ে দিছে, ভেরি ব্যাড। আর অটো তো পরিমাণটা বুঝতেছেন, এই তো উপরে এসে ফুয়েল নেবো এখন। বলতে কি এক দেখতে পাচ্ছেন কোনো ফুয়েল নাই, এক ব্যাগ থাক। আর ফুয়েল নেবো হচ্ছে গাজীপুরে একটা ভালো পাম্প মোটামুটি চলে আর কি, সেটা হচ্ছে চৌধুরী পাম্প, যাই আগে। আর এখানে জ্যাম। তো ফুয়েল যদি আপনারা ভালো না ব্যবহার করেন সেক্ষেত্রে কি ধরনের বাইকে প্রবলেম ফেস করতে পারেন, কারণটা হচ্ছে যে ভালো যদি ফুয়েল পাম্প থেকে ভালো ফুয়েল না নেন সেক্ষেত্রে বাইকের প্রথমত অবস্থায় আপনাদের প্লাগ তাড়াতাড়ি যাবে। 2 নম্বর হচ্ছে যে আপনার বাইকের টান পাবেন না, একদমই না। 3 নম্বর আছে। সো অনেক কিছু বিষয় আছে এখানে, জাস্ট আমি কিছুটা আপনাদেরকে ধারণা দিব যাতে এদের এই ধারণার সঙ্গে যদি আপনারা কিছু বুঝতে পারেন। তো এটা বিষয়টা হচ্ছে যে আপনার যদি ভেজাল দেয় সেক্ষেত্রে কি হয়, বাইকের রিং পিস্টন খুব দ্রুত নষ্ট হয়ে যায়। মানে সেখানে হচ্ছে যে অনেক কার্বন জমে, যা বলার বাহিরে। এই কার্বন জমলে তো বুঝতে পারতেছেন যে কি অবস্থা। জন্য আর কি আমি বলবো যে ভালো মানের ফুয়েল নেবেন। এইখানে আমি ফুয়েল নিয়েছিলাম, ওই রে এখানে তো মার্সেলো। তো বিষয়টা হচ্ছে যে ভালো মানের ফুয়েলটা নেবেন, কারণ হচ্ছে ভালো মানের ফুয়েল না নিলে কিন্তু অনেক একটা প্যারা খাইতে হয়। যেমন হচ্ছে যে আপনার বাইক সকালবেলা স্টার্ট দিচ্ছেন, স্টার্ট নিচ্ছে না, আর তারপর হচ্ছে যে ধোয়া বাইরে হচ্ছে সাদা, অথবা হচ্ছে যে কোনো ধরনের ধোয়া বাইরে হচ্ছে। এটাও কিন্তু হচ্ছে আপনার মেইন হচ্ছে সেটা হচ্ছে যে যদি ফুয়েল ভালো না থাকে তো বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আপনাদেরকে ফেস করতে হবে। মানে আমরা চাই যে বাংলাদেশে ভালো ফুয়েল সেল করুক, নাহলে বাইকে পারফরমেন্স অনেক কম দেয়। বাইকের ফুয়েলের যদি সমস্যা থাকে বাইকের পাওয়ার অনেক কম দিবে। হ্যাঁ, অনেক বলতে কি আপনি যখন পাওয়ার দেবেন তখন হচ্ছে যে মনে হবে না যে বাইক দৌড়াচ্ছে, মানে খুব একটা প্রেশার নিচ্ছে। আসলে আপনারা যখন মানে পার হবেন রাস্তা অবশ্যই আগে দেখবেন, খেয়াল করবেন দুই দিকে, খেয়াল করে তারপর দেন হচ্ছে আপনারা বাইক পার করবেন। এই খেয়াল না করলে হচ্ছে যে বড় ধরনের একটা দুর্ঘটনা শিকার হতে হবে। সময় লাগুক, আপনারা যেখানে বাসায় যাচ্ছেন বা যেখানে যান না কেন একটু সময় লাগুক, কিন্তু একটু স্লো যাবেন, সুন্দরভাবে বাসায় পৌঁছতে পারেন। আরেক নবাব হচ্ছে উল্টা দিকে আসতেছে, এইগুলোতে কিন্তু অনেক রিস্ক। কারণ হচ্ছে যে হোস করে আপনি যাচ্ছেন টান দিয়ে উল্টা দিক দিয়ে আসতেছে, দেন মুখোমুখি একটা সংঘর্ষ হচ্ছে, দেখুন অনেক হচ্ছে। এই সমস্ত যদি না হয় একটু আপনারা খেয়াল করবেন, কেউ উল্টো পথে যাতায়াত করবেন না। তো আমি এখন ফুয়েল নিতে অলরেডি চলে আসছি, পর নিচ দিয়ে। তারপর এই হচ্ছে চৌধুরী পাম্প, মানে ঈদের উপলক্ষে মেবি অনেক জাঁকজমক বলতে জাঁকজমক করছে। অকটেন ডিজেল
1005 টাকা দেন। 1005 টাকা কত দিছেন? দেখি তেলের পরিমাণটা কেমন দেয়, কারণ হচ্ছে যে একদমই তেল নাই, খালি ঢুকতে এসে ফুল হয় না। কত যে খাবে? 10 টাকা। ও ভাই কতগুলা, তোমার দিকে ফুল হয় নাই। 10 টাকা দিয়েছেন? কত লিটার হয়েছে? ও 1000 টাকা নিলাম। তেল মেবি একদমই ছিল না, মানে এখনো নিচে তলায় আছে আর কি। মেবি এখনো তাহলে 8 লিটার ঢুকছে, তাহলে হচ্ছে আপনার কত টাকা ঢুকবে? যাক, পরে বিষয়টা জিরো করে নেই, কারণটা হচ্ছে জিরো না করলে মাইলেজটা পরে বুঝতে পারবো না আর কি কত টাকা দিল। আর এটা চৌধুরী পাম্পে সত্যি কি এখন বাইকের মেবি এখানে ফুয়েল নিলে এখানে একটা কি জিনিস আমি দেখছি যে বাইকের হচ্ছে আরপিএম অনেক ফ্রি হয়, মানে ফুয়েল নিলে এই জায়গায়। জানি না সঠিক বিষয়টা কি, কিন্তু যদি আমি ফুয়েল নেই সে আরপিএম অনেক ফ্রি, মনে হচ্ছে একটু টান দিলেই যা বলার বাইরে। এই জিনিসটা আমি ফিল করি যে চৌধুরী পাম্পে গাজীপুরে চৌরাস্তার পাশে এই জিনিসটা কিন্তু বড় ফিল পাওয়া যায়। যাই হোক গাইস, হচ্ছে আপনারা একটু যেখানে ফুয়েল নেন না কেন অবশ্যই একটু দেখে ফুয়েল নেবেন, মানে ভালো ফুয়েল পাম্প থেকে। যেখানে আপনি একটু ভালো ফুয়েল পাবেন সেখানে হচ্ছে বলতে কি বাইকের পাওয়ারটা ভালো দিবে এবং হচ্ছে যে সাউন্ড স্মুথ এবং মাইলেজটা বেস্ট দিবে।